বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত তাওহীদ জনতা, আপনারা কি জানেন আমার হাতে এটা কি? আমার হাতে এটা হলো সে বিধ্বস্ত ফিলিস্তিনের কোন এক ভাইয়ের সন্তানের লাশ। আমার ফিলিস্তিনি ভাইয়ের সন্তানের লাশ, যেটা ইহুদির বংশরা বোমা মেরে তার ছুরিটাকে উড়িয়ে দিয়েছে। চেনার মতন অবস্থা নয় আমার কোন ভাইয়ের সন্তানের লাশ। আমরা বিশ্ব মুসলিম, আমরা আল্লাহর কাছে হাসরের ময়দানে কি জবাব দেব? যেদিন ফিলিস্তিনিরা আমাদের হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে, আমরা মহান আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? আমরা তো মুসলিম, এক মুসলিম ভাইয়ের বিপদে আমাদের আর এক মুসলিম ভাইয়ের এগিয়ে আসা উচিত। আমরা যদি সেটা না করতে পারি, আমাদের মুসলিম হয়ে জন্ম নেওয়ার কোন লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? আমি চাই এই ইহুদির দালালেরা, এই ইহুদিরা যদি আর কোন বাধা বিঘ্ন, যদি ইসরায়েলের এই ইহুদিরা যদি ফিলিস্তিনে আর কোন বিপদ সৃষ্টি করতে চায়, যদি ফিলিস্তিনি থেকে ডাক আসে, হে মুসলিম তোমরা চলে আসো আমাদের ফিলিস্তিনে, আমাদেরকে সাহায্য করো, আপনারা কি যেতে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই নির্যাতনের প্রতিচ্ছবি উপস্থাপন করার জন্য। সে নিজেকে কষ্ট করে সম্মানিত তাওহীদ মহোদয় ভারতে কথা রাখছেন ইমাম পরিষদের ফতোয়া বিভাগের প্রধান মুফতি ভাই মুফতি জমিরুল ইসলাম।